আজ মরলে কাল হবে 2 দিন, এত কিছু চিন্তা করে কি লাভ, যেটা ইচ্ছা সেটাই করে ফেলি, এইটাই সবচেয়ে ভালো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। শীতের সকালে এক কাপ গরম গরম চা খেতে খেতে আমার মনে যে কি চিন্তা ভাবনা আসে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার কাজিন এসেছিল বাসায়, তো আমি সবার জন্য চা করে নিলাম। একটু লেট করেই আমরা ঘুম থেকে উঠেছি, তো সকালের আর দুপুরের নাস্তা হিসাবে আমরা সিঙ্গারা সমুচা খাচ্ছি। আর বাইরের ওয়েদারটা এত সুন্দর, মনে হয় যেন শীতকাল পুরা দমে শুরু হয়ে গিয়েছে। একদম গায়ে থেকে সোয়েটার খোলা যাচ্ছে না, এমন একটা বিষয়। তারপরে দুপুরবেলা একটু শীতটা কমই থাকে, তো আমি সিঙ্গারা সমুচা খেতে খেতে চিন্তা করলাম আজকে হচ্ছে আমি কোনো একটা পিঠা বানাবো। তো আমার শেকাপুলি অনেক পছন্দ, তো চিন্তা করলাম শেকাপুলি বানাই। আমি আসলে কখনো শেকাপুলি বানাই নাই বা কোনো ধরনের পিঠাই তেমন একটা বানাতে পারি না। তো আমি আন্তাজে কিছু পিঠা বানাবো। দেখতেই পাচ্ছেন অল্প একটু ডো নিয়েছি, অল্প ডো দিয়ে আর কি যতটুকু হয় হবে। তো এখানে খালাকে বললাম আপনি আমাকে রুটি বানিয়ে দেন, তা আমি পিঠার শেপগুলো দিয়ে নিব। তো এখানে হচ্ছে খালা রুটি বানাচ্ছে, আর বলতেছিলাম আপনি তো আমার থেকেও খারাপ করে রুটি বানান, আমি রুটি বানালে ওইটা গোল হয় না। তো খালারও দেখলাম একই অবস্থা। তারপর আমি হচ্ছে পিঠাগুলো শেপ দিয়ে নিচ্ছি। নর্মালি পুলি পিঠা তো আমাদের এই অঞ্চলে এভাবেই বানায়, অন্য অঞ্চলে হয়তো অন্য ডিজাইনে বানায়। তো আমি হচ্ছে সেভাবেই বানাচ্ছি, কখনো তেমন একটা দেখিও না যে কিভাবে বানায়। ওই যে আন্তাজে থাকে না যে কিছু কাজ করা, সেরকমই আর কি করতেছি। তারপর হচ্ছে ছুরি দিয়ে এভাবে পাশ থেকে একটু কেটে নিলাম। আমি যেহেতু চালের গুঁড়ি দিয়ে বানাচ্ছি, সাথে একটু ময়দা দিলে ভালো হতো, তাহলে আর একটু সফট হতো। যদিও আমি বানানোর সাথে সাথে আমরা খেয়ে ফেলেছি, তো যার কারণে এগুলো সফটই ছিল। যদি রেখে দিতাম তাহলে আর কি শক্ত হয়ে যেত। তারপরে যে পিঠা বানালাম সবগুলো একই ডিজাইনে বানাই নেয়, আসলে যেমন তেমন করে বানাইছি। মোট কথা হচ্ছে খেতে মোটামুটি ভালো হলে হবে, আর হচ্ছে খাবো, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তো পিঠাগুলো বানানোর পর বড় একটা প্যান গরম করে তারপর পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে সেকে নিব। আমি একদম হাত দিয়েই দিচ্ছি। আমার আসলে চুলার কাছে গেলে এখন আর আগের মতো ভয় করে না, এখন ম্যাক্সিমাম কাজগুলো হাত দিয়ে করতে পারি, কোনো সমস্যা হয় না। তো এগুলো হচ্ছে এক পিঠ যখন হয়ে আসবে তখন আবার আরেক পিঠ উল্টে দিব। তখন যদিও অনেক গরম হয়ে গিয়েছিল, তারপর হাতে সেকা লাগতেছিল। ওই যে পিঠার নামই তো সেকাপুলি, একটু সেকা না খেলে কি হয় বলেন তো। তো আমি হচ্ছে হাত দিয়ে আবার পিঠাগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছিলাম। তো এই যে আমার পিঠা একদমই রেডি হয়ে গিয়েছে, বেশি একটা সেকি নাই, কারণ হচ্ছে যদি শক্ত হয়ে যায় সেই ভয়ও পাচ্ছিলাম। তো ফাইনালি আমার পিঠা রেডি। আর খেতে কিন্তু সত্যি কথা বলতে খারাপ লাগে না, ভালোই ছিল। একদম প্রফেশনাল যারা বানায় ওই রকম ভাবে হয় নাই, তবে আমার মতো আনারি হাতে যতটুকু হয়েছে এনাফ, আলহামদুলিল্লাহ। খেয়েছি, খারাপ লাগে না, খুব বেশি ভালোও লাগে না। তারপর আমার কাজিনের জন্য কিছু পিঠা আর নাড়ু পাঠাবো, তো ওর জন্য হচ্ছে 3 পিস পিঠা আর কয়েক পিস নাড়ু পাঠাচ্ছি।